ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি লাখো মানুষ শ্রদ্ধা জানাচ্ছে। তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তেহরানে চলছে এই আনুষ্ঠানিকতা। বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরাও খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ইমাম খোমেনি মুসাল্লা থেকে শুরু করে আশেপাশের সড়ক, পার্ক, স্টেডিয়াম, মসজিদ সর্বত্র মানুষের ঢল। ইরানের জাতীয় পতাকার পাশাপাশি মুষ্টিবদ্ধ হাতের প্রতীক প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবি নিয়ে জড়ো হয়েছেন সবাই। হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা, মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। আজকের এই বার্তা এবং আমাদের শহীদ নেতার বার্তা একটাই। মুসলমান হিসেবে আমরা যে ন্যায্য দাবি নিয়ে অটল থাকি এবং যে অধিকার আদায়ে প্রতিরোধ গড়ে তুলি, আল্লাহ সেই সংগ্রামের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। শেষ শ্রদ্ধার জন্য জাতীয় পতাকায় মোড়ানো হয় খামেনির মরদেহ। কফিনের ওপর রাখা হয় তার ব্যবহৃত কালো পাগড়ি। পাশে একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহ। এর মধ্যে 14 মাস বয়সী খামেনির নাতনির ছোট্ট একটি কফিন। এই দৃশ্যে আরও আবেগঘন হয়ে ওঠে শেষ বিদায়ের আয়োজন। আমি আজ এখানে এসেছি আমার নেতাকে শেষ বিদায় জানাতে। তিনি ছিলেন এই জাতির সবচেয়ে বড় ভরসা। গত 100-রও বেশি দিন ধরে আমরা প্রতি রাতে রাজপথে ছিলাম। আমাদের ইরান অদম্য, আমাদের দেশকে টলানো যাবে না। আমাদের নেতা যেমন শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ় সংকল্পে অটল ছিলেন, তেমনি আমরাও আমাদের অবস্থানে অবিচল আছি। শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, কূটনীতিক ও ধর্মীয় নেতারা। বাংলাদেশ সরকারের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সব আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মুজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা দেওয়া হয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।